ধন্যবাদ। আসলে আমরা এখানে মূলত আমাদের একটাই দাবি, সেটা হলো বিগত ১৭ বছরে যতগুলো বঞ্চনা হয়েছে তার সমস্ত কিছু আমাদের উপর দিয়ে গেছে। করোনা, বিশ্বে হচ্ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের জন্য যে অর্থনৈতিক মন্দায় সেখানে যে আমাদের সার্কুলার বন্ধ, করোনাকালীন ৩টা বছর সার্কুলার বন্ধ, একদিনে করোনার পরে হচ্ছে ২০ থেকে ২৫টা পরীক্ষা অনুষ্ঠিত হওয়া, এরপরে হচ্ছে আমাদেরকে রিসার্কুলারে হচ্ছে আবেদনের সুযোগ না রাখা। ব্যাকডেট সুবিধা দেওয়া, যে সুবিধাটা আমরা সম্পূর্ণ বঞ্চিত, কিছু আংশিক পেয়েছে, কিন্তু মাঝে কিছু দেখা যাচ্ছে যে কিছু জন্মসালেরা সম্পূর্ণ বঞ্চিত হয়েছে, এবং যখন ৩২-এ প্রজ্ঞাপন হয়েছে আমরা অলরেডি ৩২+। তাহলে একটা দেশের প্রশাসন যখন একটা সিদ্ধান্ত নেবে, অবশ্যই বঞ্চিত যারা তাদের কথা মাথায় রেখে তাদের বিবেচনা করে হচ্ছে সিদ্ধান্ত নেবে। সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের সাথে চরম মাত্রায় বৈষম্য হয়েছে, সেই বৈষম্যের প্রতিবাদে এবং আমরা একটু বাঁচতে চাই, বাঁচার জন্য মূলত আমরা আজকে রাজপথে এসে দাঁড়িয়েছি। আমাদের জীবনে যত ক্ষতি হয়েছে আমরা তার সবটুকু চাচ্ছি না, আমার দেশের পক্ষে সেই সবটুকু দেওয়া সম্ভব না, কিন্তু আমাদেরকে ন্যূনতম ৩ বছর হলেও চাকরিতে আবেদনের সুযোগ দিতে হবে। যদি তারা এটা না দেয়, আমরা এখন অবস্থান কর্মসূচিতে আছি, আমরা অনতি বিলম্বে আমরা অনশনে যাব এবং সেটা আমরণ অনশন হবে। এবার আমরা সরকারকে এই অবস্থানের মাধ্যমে কঠোরভাবে বার্তা দিচ্ছি যে আমাদেরকে আমাদের ক্ষতির অন্তত ন্যূনতম ৩ বছর হলেও পুষিয়ে দিতে হবে।